আসসালামু আলাইকুম। আমার সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আমাকে মেসেজ দেন, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দেখেন ভাই, আমি আপনাদের সমস্যাগুলা করে দেই, কিন্তু মূলত আমি কোনো প্রতিদান চাই না। আমার জন্য দোয়া করেন, এটুকুই যথেষ্ট। আর আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা কিন্তু নিজেদের দোষেই কিন্তু আপনারা বিপদে পড়েন। আপনারা চাইলে কিন্তু এই বিপদে আর কখনো পড়বেন না। আপনারা যদি একটু সতর্কভাবে চলাফেরা করেন। মূলত আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের ইকামা শো করেন। দেখেন, কেউ যদি আপনাদের পার্সোনাল আইডেন্টি চায়, কখনো দিবেন না। এই আইডেন্টি কার্ড দিয়ে কিন্তু বহুত কিছু করতে পারে। আর সৌদি আরবের ইকামার উপর যদি কোনো গারামা বা ইকামার উপর কোনো ঝামেলা করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু দেশে যাইতে পারবেন। আর আপনারা যে কাজগুলো করে থাকেন, মানে ভালো কিছু করার জন্য কিন্তু আপনারা বিপদে পড়ে যান। আর তখন কিন্তু আপনারা দেশে যাইতে পারবেন না এই টাকাগুলো পরিশোধ না করে। আপনারা বিভিন্ন অফারের মূল্যে বিভিন্ন জিনিসপত্র পায়ে ঠাস করে কিনে ফেলেন। আর কিনার পরেই কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়ে যান। সো আমি আপনাদের বলি, দেখেন, কোন কিছুর অফার পেয়ে ঠাস করে কখনো কিনবেন না। আর যদিও কেনেন, তখনও কিন্তু ওখানে ইকামা শো করবেন না। আর ইকামা শো করলে কিন্তু ইকামার উপরে দেখা যাচ্ছে যে আপনি একটা সিম পাইলেন। যে সিমে ৫০ জিবি ফ্রি, সিমটা আপনাকে ফ্রি দিচ্ছে। কিন্তু আপনি নিবেন, যখন আপনি নিবেন তখন কিন্তু আপনার ইকামায় দিয়ে ৪-৫ টা সিম উঠাবে। আর যদি আপনার কপাল খারাপ হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার ইকামায় দিয়ে রাউটার উঠাবে। কালকে কয়েকজন ফোন দিছে যে, "ভাই, আমাদের রাউটার উঠাইছে, এখন কিভাবে ক্যানসেল করব?" তখন আমি তাদের পরামর্শ দিলাম, "ভাই, আমার কিছু করার নাই। যদি আপনাদের সিম হতো, সিমগুলো আমি বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আপনাদের ইকামায় যেই গারামাগুলো আসছে, এগুলা কিন্তু আপনাদের পরিশোধ করতে হবে। আর রাউটার আপনার সাথে ২ বছরের চুক্তি করছে। রাউটারগুলো যদি বন্ধ করতে চান, অবশ্যই আপনারা সিমের যেকোনো সিম, এসটিসির রাউটার হোক, জেন রাউটার হোক, এগুলা কিন্তু আপনাদের অফিসে গিয়েই আপনাদের বন্ধ করতে হবে। এবং ২ বছরের যে কন্ট্রাক্ট হয়েছে আপনাদের সাথে, আপনারা কিন্তু জানেন না যে ২ বছরের কন্ট্রাক্ট হয়েছে। আপনাদের ফিঙ্গার নিয়ে কিন্তু তারা কিন্তু সিম উঠেছে। শুধু আপনি একটা লোভ করছেন যে ৫০ জিবি ফ্রি। আর যদি আপনি এই রাউটার নাও চালান, যে কিনছে সে যদি নাও চালায়, তবুও কিন্তু আপনার এই গাড়ামা ২ বছরের যে টাকাটা আসে ওটা কিন্তু দিতে হবে। আর যদি না দেন, তাহলে কিন্তু আপনার এই দেশে কিন্তু মক্তবা মেলে আপনার নামে মামলা হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার উপর কারফিউ জারি হবে। যেখানে পাবে আপনাকে ধরে দেশে কিন্তু পাঠাবে না। দীর্ঘদিন আপনাকে জেল খাটতে হবে। সো এই দেশে কিন্তু সিমের বড় মামলা। তাছাড়া যদি আপনার আকামায় দিয়ে যদি বহুত সিম উঠাই, এই সিমগুলো কিন্তু বাইরে ব্যবহার করবে। আর কিরা কি কাজে ব্যবহার করবে? কেউ দেখা যাচ্ছে যে মানুষকে হুমকি-ধামকি দিয়ে টাকা নিবে মানুষের কাছ থেকে। তখন কিন্তু এই সিমের মালিককে সেটা বের করবে। এই কারণে কিন্তু সব আমার প্রবাসী ভাই ও বোনেরা, যদি আপনারা একটু সতর্কভাবে চলেন, তাহলে কিন্তু প্রবাসের মাটিতে কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে না। তাহলে কিন্তু আমাকেও আপনাদের ফোন দিতে হবে না। এই কারণে আমি আমার সকল সৌদি প্রবাসীদের ভাইদের বলি, দেখেন, আপনার ইকামায় দিয়ে বহুত কিছু করা যায়। আপনার ইকামায় দিয়ে চাইলে এদেশে বহুত কিছু করে ফেলান যায়। কিন্তু আপনারা যদি সতর্কভাবে চলাফেরা করেন, তখন কিন্তু আপনাদের এই কামাই দিয়ে কেউ কিছু করতে পারবে না। যদি করার কিছু থাকে, তাহলে নিজেই করুন। নিজের এই কামাই দিয়ে নিজেই করুন। যাতে ক্ষতিও হলেও তাও ভালো লাগবে যে না, নিজের জন্য হয়েছে। কিন্তু অন্যের ফাঁদে পা দিয়ে কিন্তু আপনার জীবনের এবং লাইফটা শেষ করেন না। স্বপ্ন নিয়ে প্রবাসে আসছেন, স্বপ্ন পূরণ করুন। দুঃস্বপ্ন হয়ে ফিরে যাবেন না। আমি সকল সৌদি প্রবাসীদের জন্য দোয়া করি যেন আমার ভাই ও বোনেরা যেন সকলে ভালো থাকে। আর আমার জন্য দোয়া করে। এবং জানেন যে আমি আপনাদের সেবা দিয়ে থাকি। মক্তব আমেলে যেকোনো সমস্যা হোক, তাওয়াক্কালনা যেকোনো সমস্যা হোক, ব্যবসারে যেকোনো সমস্যা হোক, সৌদি আরবে যদি যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট বানাবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, তাছাড়া হচ্ছে যে যদি যাওয়া যাতে কোনো সমস্যা হয়ে থাকে পাসপোর্ট অফিসে। আর কফিল তলব সহ আপনার যেকোনো এভরিথিং অনলাইনের কাজ, তাছাড়া যেকোনো কাজ হোক সৌদি আরবে আমাকে দিয়ে অনায়াসে করতে পারবেন। সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না, বেনিফিট লাগবে না। শুধু আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত কি, ভালো থাকবেন। ইফতারের যেহেতু টাইম হয়েছে, রমাদান মুবারক সবাইকে। রমজানের মাস চলে। তাছাড়া আবার বহুত কথা থাকে। কিন্তু আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন। আর ইউটিউবে ভিডিও থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা দীর্ঘদিন বেঁচে থাকে দুনিয়াতে। সো আল্লাহ হাফেজ।